জীবনে প্রতিকূলতাকে পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে চলেছে দীপিকা। ছোটবেলায় অসুস্থ হয়ে পড়েছিল দীপিকা। তারপর থেকে কথা বলার মধ্যে জড়তা চলে আসে। কথার জড়তা ছাড়াতে পাশাপাশি স্পষ্টতা আনতে চিকিৎসা চলছে ছোট থেকে। দীপিকা জানায় চিকিৎসকরা তাকে বেশি করে মানুষের সঙ্গে কথা বলতে, পাশাপাশি গান আবৃত্তি করার পরামর্শ দিয়েছেন। তবে জীবনে প্রতিকূলতা থাকলেও থেমে থাকেনি দীপিকা। সমান তালে চলেছে পড়াশোনা। প্রথমে স্কুলের গণ্ডি, তারপর কলেজের গণ্ডি পেরিয়েছে, গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয়েছে। দীপিকা জানায় তার জীবন যুদ্ধের পেছনে অবশ্যই অবদান রয়েছে তার বাবা দীপক সাহা ও মা শম্পা সাহার। বাবা মাকে তার পড়াশোনার ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছেন। বাবা মার কাছে বিশেষ অনুপ্রেরণা পেয়েছে দীপিকা। তার এই জীবন কাহিনী অনুপ্রেরণাদায়ক। জীবনের সমস্যা থাকলেও লড়াই করতে হয়। সংগ্রামের অপর নাম জীবন। মানে জন্ম থেকে না আর কি। এর নিয়ে কোনো চিকিৎসা হয়েছে? এমনি চিকিৎসা দেখিয়ে ডাক্তাররা বলেছে আমাকে ধ্যান প্র্যাকটিস করতে হচ্ছে, ধ্যান কবিতা মানুষের সাথে কথা বলতে হতো। এগুলো যত বেশি করবো আমার কথাটা তত বেশি হচ্ছে। আচ্ছা, তুমি যে দোকান খুলেছো, এই অনুপ্রেরণাটা কোথার থেকে এলো? আর পড়াশোনা কত দূর তোমার? আমার পড়াশোনা কমপ্লিট করছি গ্র্যাজুয়েশন অবধি। এই অনুপ্রেরণাটা আসলে আমার মা থেকে। আমার মা আমাকে এই ভক্তিটা দিতে। আমার মা বলছে যে এই পাড়ার মধ্যে এই দোকানটা নেই। আমার মা আমাকে ভক্তিটা দিতে। আমি বাবার সাথে কথা বলছি। আমার মা বাবা আমার সাপোর্ট করছে। আমার মানব পিতা আশীর্বাদে আমি জানি। আচ্ছা, তুমি যখন স্কুলে পড়তে বা কলেজে পড়তে তোমার